বাবা কোথাও খেতে গেলে কোনো মতে চেষ্টা করে এক টুকরা গোশত যদি টিস্যু পেপারে করে বেড়াইয়া আমার বাচ্চার জন্য নিতে পারতাম। কোথাও এক প্যাকেট তবুরুক পেলে খিদায় মরে যায়, কিন্তু খায় না, পকেটে করে বাসায় নিয়ে যায় ওই সন্তানদেরকে নিয়ে খাওয়ার জন্য। সেই বাবাকে কতদিন মন ভরে জড়িয়ে ধরা হয় নাই, সেই বাবাকে কতদিন বলা হয় নাই বাবা তোমাকে ভালোবাসি, বাবা তুমি আমার বাবা। আজকে অনেকের কাছে কোটি টাকা আছে, পাঞ্জাবি কিনে দেওয়ার জন্য বাবাটা নাই। অনেকের কাছে কোটি টাকা আছে, লুঙ্গি কিনে দেওয়ার জন্য সেই বাবাটা আর বেঁচে নাই। অনেকের কাছে এখন দামি দামি বিল্ডিং আছে, ঘরে এসি লাগাইছেন, একটু ঠান্ডা বাতাস খাওয়ানোর জন্য মাটা বেঁচে নাই। আজ তাদেরকে বলবো, ভাইজান প্রতি শুক্রবারে বাবা মার জিয়ারত করবেন যারা হারিয়ে ফেলেছেন। আমার নবীজি ইরশাদ করছেন, মান যারা কবর আবুয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া কুতিবা বাররান। যে ব্যক্তি প্রত্যেক শুক্রবারে আব্বা আম্মা অথবা যে কোনো একজনের জিয়ারত করবে, তার অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। বিশ্বাস করেন, আপনি ওই দেওয়ানহাট মোড়ে গিয়ে, চৌমোহনীর মোড়ে গিয়ে 1 কোটি পুরুষ মানুষের চেহারা দেখেন, হজের সওয়াব পাবেন না। চেহারাটা যদি আপনার আব্বার হয়, সাথে সাথে আল্লাহ হজের সওয়াব দিয়ে দেবে। 1000 নারীর দিকে তাকিয়ে থাকেন, হজের সওয়াব পাবেন না। চেহারাটা যদি আপনার মায়ের হয়, দেখে মুস্কি হাসার সাথে সাথেই মকবুল হজের সওয়াব দিবেন কে? আরো জোরে বলেন কে? আলহামদুলিল্লাহ, আমার আব্বা আম্মা আছে। যাদের আব্বা আম্মা আছে তাদের মতো পয়সাওয়ালা, তাদের মতো ধনী, তাদের মতো শ্রেষ্ঠ, তাদের মতো মহান, তাদের মতো শক্তিশালী কেউ নেই। বাপ মা যদি পড়েও থাকে, শোয়ার বিছনায় শুয়ে থাকে, কিচ্ছু করতে পারতেছে না, পায়খানা প্রস্রাব সব ওখানে করতেছে, এরপরেও আল্লাহকে বলবেন আল্লাহ আরেকদিন বাঁচাই রাখো, আল্লাহ আরেকটা দিন বাঁচাও, আল্লাহ আরেকটা। কারণ ওনার কিচ্ছু করতে হবে না, উনি নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনাকে জান্নাত কনফার্ম করতে পারে। উনি নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনার কবরের আযাব বন্ধ করাইতে পারে। উনি নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনার হায়াত 10 বছর বাড়াইতে পারে। কোরআন বলছে, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ চাইলে তকদিরের লেখনী রেখে দিতে পারে অথবা মুছে ফেলতে পারে। আল্লাহর কাছে আছে তকদিরের উপরে আরেকটা রিজার্ভ ফান্ড। ওই ফান্ড থেকে আল্লাহ সব সময় বরাদ্দ দেয় না। কয়েকজন ব্যক্তি দোয়া করলে আল্লাহ তকদিরে না থাকলেও ওই রিজার্ভ ফান্ড থেকে এনে দিয়ে দেয়। তাদের মধ্যে একজন হলো বাবা, একজন হলো মা, আরেকজন হলো হক্কানি ওলি আল্লাহ, আরেকজন হলো উস্তাদ। উস্তাদের দোয়ায় অনেক দামিশ মূর্খ ছেলে মুহাদ্দিস হয়ে যায়। মা বাবার দোয়ায় অনেক ছেলে কাবাগরের ইমাম হয়ে যায়। কেন? যারা বাবা মা আছেন, এতক্ষণ তো সন্তানের দায়িত্ব বলেছে, বাবা মার দায়িত্ব কি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আজকে একটা একদম লেটেস্ট নতুন কথা বলবো, যেটা বাংলাদেশের কোথাও কোনোদিন বলি নাই, পীরবাড়ির মসজিদে বলতেছি। আপনার সন্তানকে সূরা ফাতিহাটা আপনি শিখাইয়েন। প্রথমে আপনি নিজে ভালো করে শিখে নেবেন, এরপর যাদের সন্তান হয়েছে, বড় হচ্ছে, এই যে এরা বাচ্চারা, এই যে বাচ্চাগুলো, এদের সূরা ফাতিহাটা হুজুরে শিখানোর আগে আপনি বাবা অথবা আপনি মা শিখাই দিয়ে, তাহলে সারা জীবন যত ওয়াক্ত নামাজ সে পড়বে, যতবার সে সূরা ফাতিহা পড়বে, ততটা সওয়াব আপনার কবরে ঢুকবে। একটা হিকমত শিখাই দিলাম আজকে। জান্নাতের কবরের ভিতরে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব হবে। আপনি কবর থেকে উঠে দেখবেন আপনার কবরে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব, ডানে আরেকটা পাহাড় পরিমাণ সওয়াব। আপনি অবাক হয়ে যাবেন, কিরে আমি এত নেক আমল তো করি না, এত সওয়াব করতে কে?
ওই যে সন্তানকে সূরা ফাতিহা শিখাই দিয়েছিলেন, সে সারা জীবন যত ওয়াক্ত নামাজ পড়েছে, যতবার সূরা ফাতিহা পড়বে, ততটা সওয়াব আপনার কবরে প্রবেশ করবে। সন্তানকে আরেকটা জিনিস শেখাবেন, হুজুর দিয়ে পারেন সূরা ইয়াসিন। কেন? যখন সাকারাতের বিছানা কায়েম হয়, আজরাইল যখন জান কবজ করে, শরহ সুদূর কিতাবের মধ্যে এসেছে, ওই সময় যার লাশের পাশে, যে ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পড়া হবে, তার জান কবজ হবে অত্যন্ত শান্তিতে। সন্তান আপনার ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, যাই হোক, আজকে এখান থেকে গিয়ে তাকে বলবেন তুই সূরা ইয়াসিনটা একটু ভালো করে শিখে নে, নাহলে হুজুরের কাছে এনে শিখে যা। এবং তাকে ওসিয়ত করবেন, আমার ইন্তেকালের সময় যদি পাশে থাকোস, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতে থাকবি, রূহ কবজ হবে অত্যন্ত আরামদায়ক ভাবে। বাবা মা যত বেশি নেককার, সন্তান তত বেশি উজ্জ্বল। যেমন এই মাসে যার ওরস, ইমামুল আউলিয়া, যিনি কি বলেছেন জানেন? যিনি বলেছেন আনাল বাজি। বাজি মানে আরা পাহরে বাজি হইতে এই বাজি ন, বাজি শব্দের অর্থ হলো বাজ পাখি। আনাল বাজি ওয়া আশহাবু কুল্লা শাইখিন ওয়া মান জাফির রিজালে উতা মিসালি। আমি আব্দুল কাদের জিলানী হলাম তরিকতের গগনের বাজ পাখি। কে আছো আমার মতো, যাকে আল্লাহ এত মকাম দিয়েছে? যিনি বলছেন তুবুলি ফিস সামায়ে ওয়াল আরদে দুক্কাত। আমি আব্দুল কাদের জিলানীর ঢঙ্কা আসমানেও বাজে, জমিনেও বাজে। কেমনে ভাই? আমার এক ভাইজান বলেছে একটু গৌসে বাগের শানে বলতে, তাই ঢুকলাম। যেদিকে ঢুকতে তোমাদের ডুবে যাবো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আপনারা আমরা ছেলে মেয়ের জন্য জামাই খুঁজতে কোথায় কোথায় যাই? ব্যাংকে, ইন্ডাস্ট্রিতে, সচিবালয়ে, ঠিক কিনা বলেন? কোর্ট বিল্ডিং এ আমার মেয়ের জন্য একটা স্মার্ট, অনেক পয়সাওয়ালা জামাই ঠিক করতে হবে।